আয়াতুল কুরসির আমল করে খুব সহজেই জান্নাতে যাওয়ার উপায়। হজরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। যে কোনো ব্যক্তি যদি প্রতি ফরজ নামাজের পর যদি একবার আয়াতুল কুরসি পড়ে, তাহলে ওই বান্দার জন্য জান্নাতে যাওয়ার শুধুমাত্র বাধা হলো তার মৃত্যু। অর্থাৎ সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা। এটা নাসাই শরীফের 100 নম্বর হাদিস। এই জন্য আমরা এই আমলটা অত্যন্ত যত্ন সহকারে এবং খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হাদিসের অর্থ এটা না যে আমরা শুধুমাত্র ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লাম আর হালাল হারাম কোনো কিছু আমরা বাছ বিচার করে চললাম না, আল্লাহ তাআলা নাফরমানিতে সারাদিন লিপ্ত থাকলাম, এটা কিন্তু উদ্দেশ্য না। অন্য সব কিছু আমল পালন করে যেতে হবে, বাকি এটা একটা অতিরিক্ত আমল এবং এই আমলে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এবং এই হাদিস থেকে আমরা এটাও জানতে পারি যে ওই বান্দার কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ এটা খুব গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে পড়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ খুব অত্যন্ত ইহতিমামের সাথে আদায় করার তৌফিক দান করেন। এবং এই আমল আয়াতুল কুরসির আমল আমরা আজ থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব এবং আল্লাহ তাআলা যত বিধিনিষেধ আছে সেগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা কে চাই না জান্নাত লাভ করতে? আমরা সকলেই তো জান্নাত লাভ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত দান করেন।